হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে রাধার বাড়ি। তো দেখা যাক আজকে রাধারা সবাই মিলে কি করে। এখানে রাধা, লিজা আর প্রিয়া তিনজনে মিলে বসে বসে গল্প করছে। ও মামা, এই তো পয়লা বৈশাখ এলো, আমাদের তো নতুন জামা কিনে দিলে না মা। আমাদের একটা নতুন জামা কিনে দাও না। এই জামাটা অনেক দিন ধরে পরছি, এই জামাটা নোংরা হয়ে গেছে আর একটু ছিঁড়ে ছিঁড়েও গেছে। আমাকে একটা নতুন জামা কিনে দাও না মা। হ্যাঁ রে মা, দেবো তো নতুন জামা কিনে, কিন্তু কি বলতো, আমি যা কাজ করে মাইনে পাই সে তো সংসারে খেতে করতেই শেষ হয়ে যায়। আবার যে নতুন করে জামা কাপড় কিনে বিলাসিতা করব, তার জন্য তো আর টাকাই থাকে না। আমি কি করব বল? আর তোর বাবাও তো আসে না। তোর বাবা যে কবে বিদেশে গেছে কাজ করতে, তোর বাবার তো কোনো খোঁজই নেই। আমাদের তো আর ফোন নেই যে ফোন করে তোর বাবাকে ফোন করে জিজ্ঞাসা করব তোর বাবা কবে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের মন খারাপ করতে হবে না, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি নাকি। সেটাও ঠিক, জামা কাপড়গুলো অনেক পুরনো হয়ে গেছে, রং চটে গেছে। কবে থেকেই একই জামা আমরা সবাই মিলে পরছি। আসলে কি করব বলো তো লিজা মা, আমরা তো খুব গরিব, আমাদের অত বিলাসিতা করা মানায় না। যা আছে তাই পরো। ঠিক আছে মা, কিন্তু আমার বন্ধুরা সবাই কত নতুন নতুন জামা পরে, আর আমরা শুধু একই রকমই জামা পরে থাকি। আমাদেরও তো নতুন জামা পরে ইচ্ছে করে, বলো মা। হ্যাঁ বুঝি তো লিজা মা, কিন্তু আমি কি করব বলো, আমার তো কাছে তো আর অত পয়সা থাকে না। যখন তোমার বাবা আসবে তখন তোমাদের জন্য নতুন নতুন জামা নিয়ে আসবে। ঠিক আছে, যাও যাও, এখন অনেক রাত্রি হয়ে গেছে, গিয়ে তোমরা শুয়ে পড়ো। ঠিক আছে মা, শুয়ে পড়ছি, কিন্তু আমাদের নতুন জামা চাই। আমাদের বন্ধুরা সবাই নতুন নতুন জামা পরে, শুধু আমরাই পরি না। আমাদেরও নতুন জামা কিনে দিতে হবে, ভাল লাগে না। চল বোন, শুয়ে পড়ি। হ্যাঁ রে দিদি, চল শুয়ে পড়ি। এই বলে লিসা আর প্রিয়া দুজনে মিলে ঘুমিয়ে পড়লো। আ আর এদিকে রাধা মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো বেদে জামা কাপড়গুলো কত পুরানো হয়ে গেছে, কবে থেকে ওই একই জামা পরছে। কিন্তু আমি কি করি, আবারও তো কোনো উপায় নেই। আমি যা কাজ করি তার থেকে যদি আবার পয়সা নিয়ে জামা কাপড় কিনতে যাই, তাহলে আর এইদিকে খাওয়া হবে না যে। না খাইয়ে তার মেয়েদেরকে রাখতে পারি না। জামা কাপড় পরে তাও থাকা যাবে, একটা জামা কাপড় পরে, কিন্তু না খেয়ে আর কদিন থাকা যায়। কি জানি ঠাকুর যে কবে আমাদের একটু দয়া করবে। হে ঠাকুর, তুমি একটু আমাদের দয়া করো। হে ঠাকুর, তুমি আমাদের দিকে একটু মুখ তুলে চাও ঠাকুর, আমাদের এত করো ঠাকুর, একটু আশীর্বাদ করো ঠাকুর, যেন মেয়েদেরকে আমি ভালোভাবে মানুষ করতে পারি, মেয়েদের সব ইচ্ছা পূরণ করতে পারি ঠাকুর, তুমি আশীর্বাদ করো। অনেক রাত হলো, যাই এবার গিয়ে শুয়ে পড়ি। দেখি দেখি প্রিয়া মা, একটু শুয়ে পড়ি। এই বলে রাধা প্রিয়া আর লিজার কাছে গিয়ে শুয়ে পড়লো। অনেক রাত হলো, কি জানি ভগবান কবে আমাদের উপর মুখ তুলে চাইবে। আর লিজার বাবাও তো কবে গেছে বিদেশে কাজ করতে, লিজার বাবারও তো এখনও আসার কোনো নাম নেই। কোথায় আছে তাও জানি না, ফোনও নেই আমাদের যে একটু ফোন করে জানবো লিজার বাবা কোথায় আছে, কবে আসবে। ফোন থাকলে একটু ফোন করে জানাতাম যে মেয়েদেরকে, এত অভাবে মেয়েদেরকে আমি মানুষ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, ওদেরকে আমি ঠিক করে খাওয়াতে পড়াতে পারছি না। এত অভাবে আমি মেয়েদের সব ইচ্ছে পূরণ করতে পারছি না, ঠিক করে খাওয়াতে পড়াতে পারছি না। আমার শুধু ঠাকুরই আছে, ঠাকুরকেই জানাই। হে ঠাকুর, তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর, আর আমাদের একটু আশীর্বাদ করো, আমি যেন আমার মেয়েদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি ঠাকুর। তো রাধা মা মেয়েদেরকে এর ইচ্ছে পূরণ করতে পারছে না, ওদের খুব কষ্ট, ওদের মেয়েরা খুব বায়না করছে জামা কাপড় পরবে বলে।
কি হলো? রাধার এত কষ্ট। আহারে, রাধার মেয়েরা কবে থেকে একটা জামা কাপড় পরছে, সত্যি তো। কিন্তু ওরা কত গরিব, মেয়েদেরকে ঠিক করে জামা কাপড় দিতে পারছে না, জামা কাপড় পরাতে পারছে না। আমি যাই ওদের জন্য কটা জামা কাপড় রেখে যাই, যাতে ওরা ভালোভাবে জামা কাপড় পরে থাকতে পারে। যাই ওদের বিছানায় জামা কাপড়গুলো রেখে দিই, তারও সকালবেলা উঠেই ওরা এই জামা কাপড়গুলো দেখতে পায়, আর দেখলে ওরা অনেক খুশি হয়ে যাবে যে ওদের জন্য নতুন নতুন জামা আমি নিয়ে এসেছি। আর থাক এখানে, সকালবেলা উঠে যখন ওরা দেখবে ওদের জন্য আমি নতুন জামা নিয়ে এসেছি, ওরা অনেক খুশি হয়ে যাবে।